Next we have beyond borders. Just like Holi in India, Songkran festival is celebrated in Thailand by throwing water on each other. মানে আমরা যেমন ইন্ডিয়াতে হোলি খেলি, আমরা একে একে অপরের উপর কালার্ড ওয়াটার দিই, এভাবে আমরা হোলি সেলিব্রেট করি, আবির গুলাল খেলি। তো সেরকমই থাইল্যান্ডেও একটা ফেস্টিভ্যাল হয়ে থাকে যেখানে একে অপরকে জল ছিটানো হয়। হ্যাঁ, তো এটাকে বলা হয় সংক্রান্ত। ওকে, সো লেটস। আর রাউন্ড আপেও সেম, ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া ন্যাশনাল, রিলিজিয়াস আর হারভেস্ট রয়েছে। 3 ধরনের ফেস্টিভ্যালস রয়েছে। ন্যাশনাল ফেস্টিভ্যালস আমরা জানি কী কী, রিলিজিয়াস ফেস্টিভ্যালসও জানি কী কী, হারভেস্ট ফেস্টিভ্যালসও। ওকে, তো এগুলো এখনই পড়ালাম। রাউন্ড আপ এটা জাস্ট তোমার মনে রাখার জন্য খুবই সুবিধা এবং ভালো মতোটা পড়ে নেবে। আচ্ছা, নেক্সট লেটস স্টার্ট আওয়ার এক্সারসাইজেস। সো ফার্স্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইন্ডিপেন্ডেন্স, আচ্ছা সরি, নাম্বার 1, ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ আর দ্য 3 ন্যাশনাল ফেস্টিভ্যালস সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। আচ্ছা, এবার আমাদের ইন্ডিয়াতে যে আমরা 3 ধরনের ন্যাশনাল ফেস্টিভ্যালস সেলিব্রেট করে থাকি সেই 3টির নাম লিখতে হবে। তো কী কী সেগুলো একবারে চলো অ্যান্সারটা বলে দিই। ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে অ্যান্ড গান্ধী জয়ন্তী। ওকে, are the 3 national festivals celebrated in India. Okay, next, number 2, dash is called the festival of lights. Festival of lights কি? দিওয়ালি। দিওয়ালিতে আমরা অনেক আলো জ্বালাই। সো দিওয়ালি, অ্যান্সার হবে দিওয়ালি দিওয়ালি is called the festival of lights. Next, number 3, Christmas. ওকে, কোশ্চেনটা ছিল যে ড্যাশ ইজ সেলিব্রেটেড টু মার্ক দ্য বার্থডে অফ জিসাস ক্রাইস্ট। সো উই নো দ্যাট যীশুখ্রিস্ট যেদিন জন্ম নিয়েছিলেন সেই দিনটাকে বলা হয় ক্রিসমাস ডে। সো অ্যান্সারটা হবে ক্রিসমাস। সো ক্রিসমাস ইজ সেলিব্রেটেড টু মার্ক দ্য বার্থডে অফ জিসাস ক্রাইস্ট। নেক্সট, নাম্বার 4, এ সুইট ডিশ কল্ড সেভেন ইজ প্রিপেয়ার্ড অন ড্যাশ। তো আমরা জানি সেভেন যে রয়েছে এটা ঈদে প্রিপেয়ার হয়ে থাকে এই ডিশটা, তাই না? সো অ্যান্সার হবে ঈদ। নেক্সট, নাম্বার 5, বৈশাখী, ওনাম অ্যান্ড পোঙ্গল আর ড্যাশ ফেস্টিভ্যালস সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। বৈশাখী, ওনাম আর পোঙ্গল এগুলো কি? হারভেস্ট ফেস্টিভ্যাল, এক্ষুনি পড়লাম, তাই না? সো অ্যান্সার হবে হারভেস্ট। সো বৈশাখী, ওনাম অ্যান্ড পোঙ্গল আর harvest festivals celebrated in India. Next, match the column. Okay, so we have to match column A with column B. Column A তে দেখো রয়েছে এখানে বৈশাখী। ওকে, তো বৈশাখীর সাথে কলাম B তে কে ম্যাচ হবে? হারভেস্ট ফেস্টিভ্যাল। ওকে, সো উই হ্যাভ টু ম্যাচ বৈশাখী টু হারভেস্ট ফেস্টিভ্যাল। সো লেটস ম্যাচ ইট। Next, we have Mahabir Jayanti. So you know that Mahabir Jayanti is the birth of Lord Mahabira. Okay, so let's match Mahabir Jayanti to Mahabira. Okay, next, Buddha Purnima. Okay, so Buddha Purnima, we know that Buddha Purnima is the birth of Gautam Buddha, hai na? So Gautam Buddha here, number E. So let's match it with number E. Next, we have Dashera. So we know that Dashera is remarked as a victory of good over evil, right? So let's Dashera with B. Next, we have Guru Purab. So we know that Guru Purab is a festival that honor on the Sikh Gurus. So let's match with A. Okay, so our column, we have matched our column. Next, we have true false. State whether the following statements are true or false. যেগুলো সত্যি ওগুলো ট্রু লিখবো আর যেগুলো মিথ্যে ওগুলো ফলস লিখবো। তো চলো স্টার্ট করি। ফার্স্ট দেখো রয়েছে নাম্বার 1, ন্যাশনাল, রিলিজিয়াস অ্যান্ড হারভেস্ট ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। ইটস ট্রু. So write here true.
কেননা আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে 3 ধরনের ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়ে থাকে, ন্যাশনাল, রিলিজিয়াস আর হারভেস্ট। ওকে, নেক্সট নাম্বার 2, ওনাম ইজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যালস। ইটস ফলস, বিকজ রিলিজিয়াস মানে হলো ধার্মিক, তো ওনাম কোনো ধার্মিক ফেস্টিভ্যাল নয়, এটি হলো একটি হারভেস্ট ফেস্টিভ্যাল, এটি একটি ফসলের উৎসব। ওকে, সো রাইট হিয়ার ফলস, কারণ কি এটি রং। নেক্সট নাম্বার 3-তে রয়েছে রিপাবলিক ডে ইজ সেলিব্রেটেড অন 15th August. So it false, because we know that Republic Day is celebrated on 26th January. Okay, so it's false, so right here false. Next we have number 4, Gandhi Jayanti is celebrated by holding prayer meetings at Rajghat. So it's true, কেননা গান্ধী জয়ন্তীতে রাজঘাটে তাকে স্মরণ করে সেখানে প্রেয়ার মিটিংয়ের ব্যবস্থা করা হয়ে থাকে। ওকে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, মহাত্মা গান্ধীকে। আচ্ছা, নেক্সট সো রাইট হিয়ার ট্রু। নেক্সট উই হ্যাভ 5, India became free from British rule on 15th August 1947. So it's also true, because আমরা ব্রিটিশ রুল থেকে মুক্তি পেয়েছিল আমাদের ইন্ডিয়া, আমরা পেয়েছিলাম কবে? 15th August 1947-এ। এটা সত্যি, তাই এটা ট্রু লিখবে। ওকে, নেক্সট উই হ্যাভ সাম কোশ্চেন অ্যান্সার, সো লেটস অ্যান্সার ইট। Okay, so list the national festivals of India. It's our first question. So the answer is the list of national festivals of India. তারপর তোমাদের লিস্ট তৈরি করতে হবে। নাম্বার 1-এ লিখবে ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, তারপর নাম্বার 2-তে হবে রিপাবলিক ডে, আর নাম্বার 3-তে হবে গান্ধী জয়ন্তী। ওকে, তাহলে আমাদের ন্যাশনাল, ইন্ডিয়াতে যে ন্যাশনাল ফেস্টিভ্যালস সেলিব্রেট হয়ে থাকে তার লিস্ট বানাতে বলা হয়েছে। সো সেই লিস্টে আমরা 3টি ফেস্টিভ্যালসের নামই লিখব। একটা হলো, এগুলো হলো ন্যাশনাল ফেস্টিভ্যালস ভারতের। তো প্রথমে হলো ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে হলো রিপাবলিক ডে, তারপরে হলো গান্ধী জয়ন্তী। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আওয়ার নেক্সট কোয়েশ্চেন ইজ হুইচ ফেস্টিভ্যাল is known as, once again, which festival is known as the festival of lights? তো আমরা জানি যে কোন ফেস্টিভ্যালকে আলোর ফেস্টিভ্যাল বলা হয়ে থাকে, ফেস্টিভ্যাল অফ লাইটস কাকে বলা হয়? দিওয়ালিকে। সো দ্য অ্যান্সার ইজ দিওয়ালি ইজ নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস। ওকে, দিওয়ালি হলো ফেস্টিভ্যাল অফ লাইটস নামে পরিচিত। সো দিওয়ালি ইজ নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস। নেক্সট, হুইচ ফেস্টিভ্যালস ইজ নোন অ্যাজ দুর্গা পূজা? সো ইউ নো দ্যাট নবরাত্রি ইজ নোন অ্যাজ দুর্গা পূজা। ওকে, মানে দুর্গা পুজোর অপর নাম কি? আরেকটি কি নাম রয়েছে দুর্গা পুজোর? তো ওটা হলো নবরাত্রি। ওকে, okay, so our next question is, and please answer it briefly in detail. Okay, why do we celebrate religious festivals? আমরা রিলিজিয়াস ফেস্টিভ্যালস কেন সেলিব্রেট করব? তো অ্যান্সারটা হবে যে religious festivals are important for families. To keep this simple, we can all agree that religious festivals help us to teach principles and ethics to our next generations. All different religious festivals bring the same message of love, tolerance and understanding. তো এখানে বলা হয়েছে যে রিলিজিয়াস ফেস্টিভ্যালস খুবই ইম্পর্টেন্ট আমাদের পরিবারের জন্য। এটা হলো এক ধরনের ধার্মিক ফেস্টিভ্যাল, তাই তো রিলিজিয়াস ফেস্টিভ্যাল মানে ধার্মিক ফেস্টিভ্যাল। সো
To keep this simple, we can all agree that religious festival help us to teach principles and ethic to our next generation. এর মানে হলো রিলিজিয়াস ফেস্টিভ্যালস আমাদেরকে কিছু ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক কিছু তথ্য বহন করে নিয়ে আসে, কিছু নিয়মকানুনের সৃষ্টি করে, যেগুলো আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য তাদেরকে খুব ভীষণভাবে প্রভাবিত করবে। আর রিলিজিয়াস ফেস্টিভ্যাল এমন একটা ফেস্টিভ্যাল যেটা আমাদেরকে একত্রিত করে, আমরা একসাথে সেটাকে সেলিব্রেট করি, একটা বন্ডিং তৈরি হয়। আর সব ধরনের রিলিজিয়াস ফেস্টিভ্যালস কী বহন করে? সেম মেসেজ বহন করে, কিসের? ভালোবাসার, সহ্য শক্তির এবং আন্ডারস্ট্যান্ডিং, মানে একে অপরকে বোঝার। ওকে, সো এটা ফ্যামিলির মধ্যে একটা খুব বন্ডিং তৈরি করে, সেজন্য এটা ফ্যামিলির জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, ব্রিফলি ডিসক্রাইব দ্য হাইলাইটস অফ দ্য রিপাবলিক ডে প্যারেড। ওকে, তো আমাদের বলেছে যে রিপাবলিক ডে যে প্যারেডটা হয়ে থাকে সেটা সম্পর্কে একটু ব্রিফলি ডিসক্রাইব করতে। তো চলো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিই কেমন হবে। তো অ্যান্সারটা হবে যে রিপাবলিক ডে ইজ সেলিব্রেটেড অন 26 January. On this day, a grand parade is held at Rajpath in New Delhi. This parade is presided over by the President of India to pay tribute to the martyrs who have sacrificed their lives for the country. ওকে, তো চলো এটার মানেটা কি সেটা বলে দিই। রিপাবলিক ডে ইজ সেলিব্রেটেড অন 26 January. রিপাবলিক ডে 26 জানুয়ারিতে পালন করা হয়ে থাকে। এই দিন এক বিশাল বড় একটা খুব স্মরণীয় এবং সুবিশাল একটা গ্র্যান্ড প্যারেড তৈরি করা হয়। ওকে, তো এই প্যারেডটি রাজপথে হয়ে থাকে, যেটা নিউ দিল্লিতে রয়েছে। নিউ দিল্লির রাজপথে এই গ্র্যান্ড প্যারেডটা হেল্ড হয়। আর এই প্যারেডটা প্রেসিডাইড করে কে? আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট। এবার এই প্যারেডটা কেন করা হয়? এটা হলো এক ধরনের ট্রিবিউট। কাদেরকে? এই যে আমাদের দেশে যারা শহীদ, যারা মার্টিয়ার্স রয়েছেন, যারা তাদের জীবনটা স্যাক্রিফাইস করেছেন, পরিত্যাগ করেছেন, তাদের এই যে পরিত্যাগ, এই যে আত্মত্যাগ, এটা কাদের জন্য? কান্ট্রির জন্য, আমাদের জন্য। তো তাদেরকে এই দিন ভীষণভাবে স্মরণ করে আমরা তাদের স্মরণেই প্যারেড করে থাকি। তো তাই এই রিপাবলিক ডে প্যারেড খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে, আমাদের দেশের কাছে। ভারতের গৌরব যারা শহীদ, তারা নিজের জীবন আমাদের দেশের জন্য এভাবে দিয়ে দিচ্ছেন, তারা শহীদ হয়ে যাচ্ছেন। তো তাদের জন্য এই প্যারেডটা, তাদের স্মরণেই আমাদের দেশের যে প্রেসিডেন্ট, তিনি তার দ্বারা এটি উদ্বোধন হয়ে থাকে এবং এটা সংগঠিত হয়ে থাকে এবং তিনি প্রেসিডাইড করেন এটা। ওকে, so thank you. Our today's class work is over and we have finished our essay 2 syllabus. Okay, thank you.